ও বন্ধু 2010 সালের সম্ভবত 13 নভেম্বর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মইনুল রোডের যেই বাড়িটার মধ্যে স্বামী সন্তান নিয়ে 40টা বছর বসবাস করলেন, এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু 3 বার করলেন ঘর থেকে। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সে ষড়যন্ত্র করে বার করলো তার বাড়ি থেকে, আল্লাহ তাআলা বের করে দিলেন তারে। কথা কয় না, বাস্তব না অবাস্তব? ও বন্ধু আল্লাহ তাআলা তাই তো বলেন ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? ও বন্ধু আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চরম অসুস্থ। এই অসুস্থতার মধ্যে আমার মনে হয় বাংলাদেশের এমন কোন মসজিদ নাই গত জুমাতে তার জন্য দোয়া করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এটা হলো মানুষের আবেগ, মানুষের মন থেকে ভালোবেসে তার জন্য দোয়া করলেন। তাই তো আল্লাহ বলেন ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দেয়, আবার যাকে ইচ্ছা বেইজ্জত। এই ক্ষমতা কার আছে? আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো আবার বলে দিলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়ালিদিজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কোরআনুল কারীম দিলাম, এই কোরআনুল কারীম দিয়ে যদি তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি সবকিছু যদি তোমরা এই কোরআন দিয়া মানো, প্রত্যেকটা বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সেক্টরে যদি তোমরা এই কোরআন দিয়া তোমাদের ব্যক্তি পরিবার সমাজকে পরিচালনা করো, তাহলে এই কোরআন হবে তোমাদের জন্য রহমত। আর যদি তোমাদের ব্যক্তিতে কোরআন নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতিতে, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, কোথাও যদি তোমরা এই কোরআনুল কারীমকে না মানো, আল্লাহ বলেন ওয়ালা ইয়ালিদুজ জালিমিনা ইল্লা খাসারা, তাহলে এই কোরআনুল কারীম তোমাদের জন্য হবে মহাবিপদ। তার কারণ হলো যারা কোরআন মানবে, এই কোরআনুল কারীম তাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আর যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, এই কোরআন তাদের বিপক্ষে মামলা দায়ের করবে। একটু জোরে আওয়াজ করে কথা বলে। 5 আগস্টের পরে এই কোরআনুল কারীমের দাওয়াত আপনি যেখানেই দেন, দারসুল কোরআন যেখানেই হয়, মানুষগুলো এরকম ভাবে বসে পিং পতন নীরবতা হয়ে কোরআনুল কারীমের কথাগুলো শুনে এবং ইসলামের পক্ষে তাদের রায় দেওয়ার কথা বলে। কথা বলেন না কেন আমার প্রিয় বন্ধুগণ? তাহলে 2 নাম্বার দোয়া কবুল। 3 নাম্বার দোয়া করলেন মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে কোরআনুল কারীমের নির্বাহী ক্ষমতা দান করেন। রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে মদিনার প্রেসিডেন্ট আল্লাহ তাআলা তার হাবিবকে বানায়া দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ নবীজি যখন মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবার কোন ভয় আছে? নবীজি ভরসা করেছেন কার উপর? একটু জোরে বলেন তো কার উপর? আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমান এনেছে যারা, আল্লাহর উপর ভরসা করে তারা, আল্লাহর উপর ভরসা করে যারা, আল্লাহ পাকের সাহায্য পায় তারা, আল্লাহ পাকের সাহায্য যায় পায় যারা, তাদের কি কোনো ভয় আছে? চিন্তা আছে? কুরআনুল কারীম বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। যদি আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। আমার প্রিয় বন্ধুগণ তাহলে বিজয় দেওয়ার মালিকটা কে? সেই বিজয় শুরু হয়েছে না হয় নাই?
শুরু হয়েছে 5ই আগস্টের মাধ্যমে, তারপরে শুরু হয়ে গেল ডাকসুর মাধ্যমে, হয়ে গেল জাকসুর মাধ্যমে, হলো চাকসুর মাধ্যমে, হয়ে গেল রাকসুর মাধ্যমে। কথা কয় না? শুরু হয়েছে না হয় নাই? আমার প্রিয় বন্ধুগণ, এবার আপনারা বলতে পারেন, আমার প্রিয় বন্ধুগণ, যদি কোনো ভয় না থাকে, চিন্তা না থাকে, ও বন্ধু ভয় কেন থাকবে, চিন্তা কেন থাকবে? আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, কোনো ভয় নাই, চিন্তা নাই তাদের যারা আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহর উপর ঈমান আনে। একটু জোরে কথা বলেন, ঠিক না বেঠি? মুমিন তা কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, যখন বিজয় আসবে কি করা লাগবে? আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন বিজয় তোমাদের জন্য আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা দেখবে দলে দলে মানুষগুলো তোমাদের দলে, অর্থাৎ ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে আশ্রয় লাভ করবে। ও বন্ধু, 5ই আগস্টের পরে বর্তমান বাংলাদেশে ইসলামের পতাকা তলে মানুষ দলে দলে আসতেছে না? আসতেছে না? আসতেছে না? আসতেছে না? কোনটা? ও বন্ধু, যখন দলে দলে মানুষ যখন এসে যাবে, তখন স্বৈরাচারী করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, মাদক, ইফটিজিং, এগুলো কিছুই করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন দলে দলে মানুষগুলো তোমার দলে এসে পৌঁছবে, তখন যখন তুমি বিজয় পাবে, তখন তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবা। কার প্রশংসা? আল্লাহ পাকের প্রশংসা করবা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে দিলেন, শুধু প্রশংসা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তিগফার করবা, দোয়া করবা, তওবা করবা, আল্লাহ পিছনের যাবতীয় গুনাহগুলো maaf করে দিবেন। বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, রাসূল যখন আলোকিত, আদর্শবান, পরহেজগার, সৎ, দক্ষ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত কর্মী বাহিনী তৈরি করে ফেললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলে দিলেন, নবী গো, সত্য এসে গেছে, মিথ্যা পালায়া গেছে। সত্য এসে গেছে, মিথ্যা কোথায় গেছে? কোথায়? ওই দেখো, ইন্ডিয়া। মিথ্যা পালায়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, যারা আয়নাগর তৈরি করে সোনার বাংলাকে ষড়যন্ত্র করে যারা শ্মশান বাংলা বানাতে চেয়েছিল, ও বন্ধু, আজকে তারা কোথায়? কোথায় আজকে? যারা কথায় কথায় বলতো খেলা হবে, খেলার ডেট যখন ফাইনাল হলো, তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তুলা রাশি দিয়া, বাড়ি সালাম দিয়া কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করলেন আবাবিল দিয়া, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করলেন মশা দিয়া, ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করলেন পানি দিয়া, আবু জাহেলকে ধ্বংস করলেন আল্লাহ তাআলা দুইটা ছোট ছোট শিশু দিয়া, আর আওয়ামে জাহিলিয়াতকে আল্লাহ তাআলা ধরলেন আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা। যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যখন বেরিয়ে আসলো, 36 দিনের পরে 37 দিন থাকার তার ক্ষমতা হলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু মাকরান কুব্বারা, তারা বড় বড় ষড়যন্ত্র করলো। যে আলেমরা প্রতিবাদ করত, তাদেরকে ধরতো, ধরে জেলের মধ্যে পড়তো, কাউকে গুম করত, কাউকে খুন করত, কাউকে ফাঁসিতে ঝুলাতো। শুধু তাই নয়, কাউকে আয়নাঘরের মধ্যে রাখতো। দুই, আমার প্রিয় বন্ধুগণ, এগুলো করে তারা বলেছিল 61 সাল 41 সাল, কথা কয় না,
এগুলো তারা বলেছিল। আমার প্রিয় বন্ধুগণ, এরকম বড় বড় ষড়যন্ত্র করলো। 2014 সালে প্রশাসনের নির্বাচন করে ক্ষমতায় গেল। 2018 সালে রাত্রিবেলা ব্যালট মেরে তারপরে ক্ষমতায় গেল। 2024 সালে আবার দামি নির্বাচন করে যখন ক্ষমতায় গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে 14 সালে ছাড় দিলেন, 18 সালে ছাড় দিলেন। আবার 24 সালে যখন একই কাজটা করলো, চূড়ান্ত জুলুম করলো, চূড়ান্ত ভাবে সীমা লঙ্ঘন যখন করলো, আল্লাহ পাক ধরলো। আল্লাহ পাক বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা বড় নরম ধরা। নরম না শক্ত? একটু জোরে করে, নরম না শক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরলেন, কি হলো? আল্লাহ পাক তারপরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা কৌশল নির্ধারণ করলেন। আপনারা বলেন সবচেয়ে বড় কৌশলীটা কে? আরো জোরে বলেন তো কে? ও বন্ধু, 2010 সালের সম্ভবত 13 নভেম্বর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মইনুল রোডের যেই বাড়িটার মধ্যে স্বামী সন্তান নিয়ে 40টা বছর বসবাস করলেন, এক কাপড়ে গলা ধাক্কা দিয়া তাকে বের করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, 3 বার করলেন ঘর থেকে। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সে ষড়যন্ত্র করে বার করলো তার বাড়ি থেকে, আল্লাহ তাআলা বের করে দিলেন তারে। কথা কয় না? বাস্তব না অবাস্তব? ও বন্ধু, আল্লাহ তাআলা তাই তো বলেন, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা ছিনায়া নেওয়ার মালিক কে? ও বন্ধু, আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চরম অসুস্থ। এই অসুস্থতার মধ্যে আমার মনে হয় বাংলাদেশের এমন কোন মসজিদ নাই গত জুমাতে তার জন্য দোয়া করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এটা হলো মানুষের আবেগ, মানুষের মন থেকে ভালোবেসে তার জন্য দোয়া করলেন। তাই তো আল্লাহ বলেন, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দেয়, আবার যাকে ইচ্ছা বেইজ্জত। এই ক্ষমতা কার আছে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো আবার বলে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া লা ইয়ালিদিজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কোরআনুল কারীম দিলাম, এই কোরআনুল কারীম দিয়ে যদি তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি, সবকিছু যদি তোমরা এই কোরআন দিয়া মানো, প্রত্যেকটা বাকে বাকে, মোড়ে মোড়ে, সেক্টরে যদি তোমরা এই কোরআন দিয়া তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে পরিচালনা করো, তাহলে এই কোরআন হবে তোমাদের জন্য রহমত। আর যদি তোমাদের ব্যক্তিতে কোরআন নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতিতে, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, কোথাও যদি তোমরা এই কোরআনুল কারীমকে না মানো, আল্লাহ বলেন, ওয়ালা ইয়ালিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তাহলে এই কোরআনুল কারীম তোমাদের জন্য হবে মহাবিপদ। তার কারণ হলো, যারা কোরআন মানবে, এই কোরআনুল কারীম তাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আর যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, এই কোরআন তাদের বিপক্ষে মামলা দায়ের করবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেটি?